আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো পটলের পোস্ত দানা দিয়ে পটল রান্না করে। তো আমি প্রথমেই পটলগুলো ধুয়ে নিয়েছিলাম আর মাকে বলছিলাম যেন সুন্দর সুন্দর পটল নিয়ে আসতে। তো আমার মা খুবই সুন্দর তাজা তাজা বড় বড় পটল নিয়ে আসছে। তো আমি পটলে হলুদ, এদিকে মরিচ, কিছুটা লবণ দিয়ে এটাকে মাখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন আমি পটলে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে মাখাবো যেন এটার ভিতরে মশলা একদম ঢুকে যায়। এই জন্য আমি কিন্তু পটলটা হালকা করে চিড়েও দিয়েছি। তো আমি পটলটা মাখাচ্ছি, একটা একটা পটল নিয়ে সুন্দর করে মাখাচ্ছি। এদিকে যেহেতু পাত্রে হালকা পানি ছিল সেহেতু আবার এক্সট্রা করে পটল মাখানোর সময় কোনো পানি টেনে অ্যাড করতে হয়নি। তো আমার অলমোস্ট পটল মাখানো শেষ। এখন আমি আমার চুলাতে পাত্র গরম দিয়েছিলাম, সেটাতে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি খুব সুন্দর করে আমার পটলগুলো হালকা আঁচে ভেজে নেব। খুব বেশি আঁচে পটল ভাজার চেষ্টা করবেন না, কারণ এতে হয়তো বা পুড়ে যেতে পারে। তো আমি অবশ্যই চাচ্ছি না আমার পটলটা পুড়ে যাক, আমি চাচ্ছি আমার পটলটা একদম তাজা তাজাই থাক। তো মানে যেন দেখতে ভালো লাগে, পটলের গায়ে পোড়া পোড়া চিহ্ন আমি চাচ্ছিলাম না। সো আমার পটলগুলো আমি ভাজতে যেয়ে দেখি এখানে আমার পাত্রে পানি ছিল, পানি পড়ে গেছে। তো আমি পানিগুলো এক্সট্রা করে তুলে নিয়েছি। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম, সেই তেলে আমি আবার পটলগুলো ভাজবো। তো পটল ভাজতেছি, এদিকে এত গরম যে মানে বলার বাহিরে। তো আমি পটল হালকা হালকা আছে ভেজে নেব, খুব টাইম নিয়ে ভাজতে হবে, একদম পাড়াপাড়ি করা যাবে না। তো আমার পটলগুলো অলমোস্ট প্রায় ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পটলগুলো ভাজতেছি আর এদিকে আমার পটল ভাজা শেষ। এদিকে আমার মা কী যেন একটা ভিন্ডি রেসিপি করতেছিল, জানি না তার এই রেসিপি। তো আমি এই পাশে আবার আমার পটলগুলো দেখতেছিলাম, হালকা হালকা আঁচে ভাজতেছিলাম টাইম নিয়ে। প্রচুর গরম পড়ছে, এত গরম, তারপর রান্নাঘরে থাকা খুবই কষ্টের। এদিকে অলমোস্ট আমার পটল মানে ভাজা হয়ে গেছে। তো আমি আর এর থেকে বেশি ভাজবো না। এদিকে আমি পাত্রে পেঁয়াজ দিয়ে নিলাম। তো আগে আমি তেল দিইনি, কারণ আমি পেঁয়াজটা আগে একটু টোস্ট করে নেব। পেঁয়াজের যে পানি থাকে সে পানিটাও শুকায় যায়, আবার কড়াইতে যদি এক্সট্রা পানি থাকে সেটাও আসলে গায়ে পড়ার কোনো চান্স থাকে না। তো আমি পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দিলাম, খুব বেশি পেঁয়াজ দিব না, একবারে খুব বেশি পেঁয়াজ হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি এই যে হালকা তেল দিলাম, যেহেতু আমার পটলে ভাজার সময় অনেক তেল চুষে নিয়েছে, তো আমি খুব বেশি তেল দিব না, তাহলে অনেক বেশি তেল চলে আসবে রান্নার শেষে। তো আমি এই তো পেঁয়াজগুলো ভাজতেছি, পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। এরপর আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, সেটা হচ্ছে আপনারা যে যে ফোড়ন খেতে ভালোবাসেন। তো আমি একটু সর্ষে ফোড়ন দিলাম, আমার সর্ষে ফোড়ন ভালো লাগে। আমি সর্ষে ফোড়ন দেওয়ার পর এখানে আস্তে আস্তে অ্যাড করব শুকনা মরিচ। শুকনা মরিচ গোটাও দিতে পারেন, যেহেতু আমার বাসায় প্রসেস করা ছিল, কাটা থাকে সব সময়। তো আমি কাটাগুলোই দিয়ে দিলাম। তো আপনি ইচ্ছা করলে গোটাটাও ইউজ করতে পারেন, মাঝখানে চিড়ে গোটাটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার শুকনো মরিচ দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে অনবরত রাখতে আসি যেন এটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর পুড়ে না যায়। তো আমার এদিকে আমি একটু কালিজিরা ফোড়নও দিয়ে দিলাম। তো আমার মনে হলো যে একটু কালিজিরা ফোড়নও এটাতে ভালো লাগবে, কারণ পোস্তদানাটা একটু আচারি টেক্সচার আসে। এদিকে এত গরম, মানে গরমে আমি আর মানে বলতেছিলাম বাবা এত গরমের মধ্যে মানুষ কী করে রান্না করে, গরমের মধ্যে রান্না করে আসলে অনেক কষ্টের। মানে আমি এই জন্য নিজের একটা ক্লিপ নিয়ে আপনাদের দেখালাম যে মানে কী পরিমাণে ঘামতেছিলাম, যদিও ভিডিওতে অত বোঝা যাচ্ছিল না। এদিকে অলমোস্ট আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি খুব হালকা আঁচে কিন্তু রান্না করতেছি, খুব জোরে রান্না করলে আমার পেঁয়াজ পুড়ে যায়। তো এদিকে আদা রসুন হালকা পরিমাণে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এদিকে যে এক্সট্রা পানিটা আমি উঠায় রাখছিলাম, যেহেতু ওটাতে আমার প্রচুর মশলা ছিল, তো ওটা আমি অ্যাড করে দিলাম। এই জন্য আমার এক্সট্রা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে নাই। তো ওই পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাচ্ছি, মানে পেঁয়াজটা যেন একদম সিদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায়। এই জন্য আমি এখানে সুন্দর করে এটাকে নাড়তেছি। এদিকে আমি সব বেটে রাখছিলাম, পোস্ত দানা, সরিষা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। তো এই তিনটা আমি সুন্দর করে বেটে রাখছিলাম। তো আমি বলছিলাম একসাথে বাটতে, কিন্তু আমাদের বাড়ির যে বাটে সে হইতেছে এটাকে একটু আলাদা করে বেটে ফেলছিল। তো এখন করার কিছু নাই। তো আমি এগুলো সব একবারে দিয়ে দিলাম। তো যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি ছিল, আমি আম্মুকে বললাম অত লাগবে না, পটলে এত মশলা লাগে না, কারণ এটা একদম নরম হয়ে অল্প হয়ে যায়। তো বেশি মশলা হইলে পরে মশলাটা নষ্ট হয়, কারণ পরে তো তরকারি খাওয়ার শেষে আর মশলাটা কেউ খেতে চায় না, মানে খুব বেশি তো আর খেতে চায় না, অত বেশি লাগেও না এটা গ্রেভিটা। তো আমি মশলা দেওয়ার পর এটাকে অনবরত রাখতে আসি, কারণ এটা
খুব ভালোভাবে নাড়তে হবে, আর এটা একদমই পোড়ানো যাবে না, মাথায় রাখতে হবে যেন মশলা কষানোর সময় মশলা না পুড়ে যায়। তো আমি খুব কষ্ট করে এটা নাড়তেছিলাম আর খুব টাইম নিয়ে নাড়তেছিলাম। তো এদিকে আমি হালকা লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি পটলে লবণ দিয়েছিলাম, আর ওদিকে আমার মশলাতে লবণ দেওয়াই আছে, সেহেতু আমি পরিমাণ মতন হালকা লবণ দিয়ে নিলাম, কারণ এটা সবজি, এটাতে খুব বেশি লবণের প্রয়োজন নাই। বেশি লবণ হলে তো আবার খাওয়ার সময় খুবই কষ্ট হয়ে যাবে। তো আমি হালকা পরিমাণে দিয়ে নিলাম। তো যদি পরে লাগে সেটা আমি সেই ক্ষেত্রে আবার দিব। তো আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে, এদিকে তেল ছাড়ছে মশলা থেকে, দিয়ে আমি এখানে জিরা অ্যাড করে দিলাম। জিরা অ্যাড করার পর আমি এখানে মশলাতে পানি দিয়েছিলাম, দিয়ে আবার কষাচ্ছিলাম। এদিকে হালকা একটু চিনিও অ্যাড করে দিছি, এটা আপনাদের অপশনাল, দিলে দিবেন, না দিলে স্কিপ করবেন। এদিকে গরমে আমি ঘেমে আমি দেখতেছিলাম যে এই গরমের ভিতর মানুষ কী করে রান্না করে, আমার মাও কী করে রান্না করে, এত তাপ, আমার জীবন বের হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমি কেন রান্না করতে আসলাম। এদিকে আমার মশলা কষানো শেষ, আমি সব পটল এখানে দিয়ে দিলাম। পটল দিয়ে আমি এটাকে সুন্দর করে একদম ভালোভাবে এটাকে মাখাবো, যেন এটার গায়ে গায়ে মশলা লেগে যায়, কোনো পটল যেন এখানে ছাড়া না পড়ে। তো এটাকে আমি সুন্দর করে নাড়তেছিলাম। তো এটাকে নেড়ে আমি আবার ঢেকে দিব, যেন এটা একটু দমে যায়। তো আমার পটল একবার ঢেকে দেওয়া হয়েছিল, এদিকে আমি একটু জাল কমাই দিলাম। তো আবার আমি এটাকে ঢেকে দিব, এটা খুব হালকা আঁচে রান্না করতে হবে। এদিকে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আসলে তরকারি দেখতে সুন্দর লাগার জন্য দেওয়া হয়, আর একটা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভার দেয়। এদিকে আমার বেরেস্তাগুলো আমি করে নিচ্ছিলাম, কারণ বেরেস্তা না দিলে এটার একটা সুন্দর ফ্লেভার আসবে না। বেরেস্তার যে একটা স্বাদ, সেটা সব তরকারিকে অবশ্য খুব আমি কী বলবো, বেরেস্তা একটা তরকারির স্বাদ চেঞ্জ করে দেয়। তো আমার কাছে বেরেস্তা খুব পছন্দের একটা জিনিস। তো আমি বেরেস্তা অ্যাড করে দিলাম, পেঁয়াজি বেরেস্তা। তো এক হাতে ভিডিও করা আবার এক হাতে দেওয়াটা খুব কষ্টের, আমি খুব কষ্ট করতেছিলাম। এদিকে এটা দেখার পর আম্মু বলতেছে, তুমি নাড়ো, আমাকে চামিচটা দাও, আমি তাহলে বেরেস্তাগুলো দিয়ে দিই। তো আম্মু আবার সব বেরেস্তা দিয়ে দিল ওখানে, তার আমি এখানে নাড়তেছিলাম। এদিকে খাবার সময় হয়ে আসছে, তো আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছিল, কারণ অলমোস্ট অনেক দেরি হয়ে গেছিলো রান্নাটা করতে। তো আমার পটলের দোরমাটা দেখতেছে, দোরমা বলবো না, এটা পটল পোস্ত। তো পটল পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এটা খুবই ইয়ামি হয়েছিল। আর এটা আসলে একটা আচারি ফ্লেভার আসে। পোস্তদানার এই পটলটা আচারি ফ্লেভার আসলে ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।